আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞানের জলবিদ্যুৎ অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করব। তোমরা সার্কিটে দেখতে পাচ্ছ যে ই 12 ভোল্ট, মানে কোষ 12 ভোল্টের, তাহলে এই প্রান্ত দিয়ে তড়িৎ যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 5 ওহম, আর একটা বাতি লাগানো আছে। এই বাতিটা লাগানো আছে, বাতিটার রোধ ছিল 20 ওহম। আর এটা একটা বিভব পার্থক্য, এ থেকে বি, এই প্রান্তে একটা বিভব পার্থক্য, অর্থাৎ এটা একটা রোধ আছে 10 ওহম। তো বলতেছে যে আমাদের এখানে বলতেছে যে বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মান নির্ণয় করো। তাহলে কার মধ্য দিয়ে? বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মান নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, যে তোমরা দেখতে পাচ্ছ যে এই বাতিটার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ আমরা জানি যে 5 ওহম এবং বাতিটি হচ্ছে একটা সমান্তরাল বর্তনী, যার কারণে সমান্তরাল বর্তনীর মধ্যে গেলে তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। সেই কারণে এই বাতির মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেরি না করে ছাত্রছাত্রীরা, চলো আমরা বের করি। যে প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদেরকে এই সার্কিটের আগে কিন্তু তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ বের করার পর মূল তড়িৎ প্রবাহ বের করতে হবে, মানে গোটা সার্কিটের মধ্যে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে সেটা বের করে তারপর আমাদেরকে এই বাতির মধ্যে কি পরিমাণ তড়িৎ হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে ধরলাম এটা আমরা R1, আমরা ধরতে পারি যেহেতু মান নাই সেজন্য R1, এটা ধরলাম R2, এটাকে ধরলাম R3। তাহলে বাতিটাকে কি ধরলাম আমরা? R3, আর এটাকে ধরলাম R2, এটাকে ধরলাম R1। ইচ্ছা অনুসারে আমরা ধরতে পারি। তাহলে এখানে R1 ও R3 সমান্তরাল বর্তনীতে থাকায়, তাহলে যেহেতু এটা সমান্তরাল বর্তনীতে আছে সেজন্য সমান্তরাল বর্তনীতে থাকায় আমরা বের করতে পারি যে সমান্তরাল বর্তনীর সূত্র কি? 1/RP 1/R1 প্লাস 1/R3। যেহেতু R1 এবং R3 সমান্তরাল বর্তনীতে আছে সেজন্য আমরা এটা বের করব। তো 1/RP, R1 এর মান হচ্ছে, মানে R1 রোধের মান হচ্ছে 5 প্লাস R3 মান হচ্ছে 20 ওহম। লসাগু করলে আমাদের 20 দাঁড়াবে 20। লসাগু করলে আমাদের 20, তাহলে 4 যোগ 1, তাহলে 5/20। তাহলে ব্যস্তানুপাত করে পাই আমরা আরপি 20/5, ভাগ করলে দাঁড়াবে 4। তাহলে আরপির মান দাঁড়াচ্ছে আমাদের 4। এই সমান্তরাল বর্তনী দাঁড়াচ্ছে আমাদের 4। এবার তুল্যরোধ করব। অতএব আরপি ও R2 এর তুল্য রোধ। তাহলে RS RP প্লাস R2 তুল্যরোধ মানে হচ্ছে শ্রেণী বর্তনী। যেহেতু পুরা বক্সটা এখন আমরা কি ধরবো? এই পুরা সার্কিট আমরা এখন শ্রেণীতে ধরবো ছাত্রছাত্রীরা। তখন এটা একটা বর্তনী হবে আর এটা একটা রোধ হবে, দুইটা মিলে একটা রোধ আর এটা একটা রোধ। তাহলে এটা কি হচ্ছে? শ্রেণী। এই শ্রেণীটাই হচ্ছে তুল্যরোধ লাস্টে। তাহলে শেষে তুল্যরোধ করতে হয়। তাহলে আরপি মানে 4, আর এটা হচ্ছে 10, 14 ওহম। তাহলে তুল্যরোধ দাঁড়াচ্ছে আমাদের কি? 14 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ, তাহলে I সমান V ডিভাইডেড RS। ভির মান দেওয়া আছে 12, RS পাইলে আমরা 14। 6 দুগুণা 12, 7 দুগুণা 14,
6/7 এম্পিয়ার। তাহলে আমরা তড়িৎ প্রবাহ দাঁড়ালে আমাদের কত ছাত্রছাত্রীরা? 6/7 এম্পিয়ার। তাহলে এখন বলতেছে তুল্যরোধ এবং তড়িৎ প্রবাহ বের করলাম। এখন বলতেছে যে এই যে R3 এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা আমাকে বের করতে হচ্ছে। অতএব R3 এর মধ্যে তড়িৎ প্রবাহ, তাহলে R3 R3 মূল তড়িৎ প্রবাহ। আমরা সূত্রটা জানি ছাত্রছাত্রীরা, I3 RP R3 এবং I হচ্ছে মূল তড়িৎ প্রবাহ। তাহলে যেহেতু এই সার্কিটটায় আছে আমাদের, এই সার্কিটটায়, তাহলে এই সার্কিটটার আমাদের রোধের মান বসাতে হবে। অর্থাৎ এটা কি সমান্তরাল বর্তনী? সমান্তরাল বর্তনীর তুল্যরোধটা শুধুমাত্র বসাতে হবে, আর এগুলো অন্য কোনো তুল্যরোধ বসানো যাবে না। যেখানে থাকবে সেখানে আমরা তুল্যরোধ বসাবো। যেহেতু এই দুইটা একটা সমান্তরাল বর্তনী, যেহেতু এখানকার মান যাচ্ছে, এখানকার তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানকার তুল্যরোধ নিব, বাকিলা তুল্যরোধ নিব না। এবং যেহেতু এটা তড়িৎ প্রবাহ ভেঙে যাচ্ছে, যে এখানে তড়িৎ প্রবাহ আলাদা, এখানে তড়িৎ প্রবাহ আলাদা, সেই কারণে আমাদেরকে ওইখানকার ছাড়া অন্য কোনো তুল্যরোধ নেওয়া যাবে না। তাহলে দাঁড়াচ্ছে আমাদের কি ছাত্রছাত্রীরা, যে আরপি আমরা কত পাইছি? আরপি পাইছি আমরা 4, R3 দেওয়া আছে এখানে 20, আর মূল তড়িৎ প্রবাহ পাইছি 6/7। তাহলে 4×5 = 20, তাহলে 1/5 গুণন 6/7, তাহলে 5×7 = 35, তাহলে 6/35। তাহলে এটা আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে আমার R3 বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ কত দাঁড়াচ্ছে? 6/35। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে যা পাবো আরো বসাতে পারবো প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে আমাদের গ নাম্বার হয়ে গেল, যে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 6/35 পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার দাঁড়াচ্ছে যে ঘ নাম্বারে কি বলতেছে, যদি বৈদ্যুতিক বাতির দ্বিতীয় প্রান্ত এ বিন্দুর পরিবর্তে বি বিন্দুর সাথে যুক্ত করা হয়, তাহলে আগে আমার এ বিন্দুর পরিবর্তে তাহলে বি বিন্দুর সাথে যুক্ত করা হয়, তাহলে কি বাতির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে? তোমার সাপেক্ষে কি দাও, বা তোমার মতামত সাপেক্ষে গাণিতিকভাবে যথাযথ কি করো, যাচাই করো। তাহলে আগের চেয়ে দ্বিতীয় বাতির উজ্জ্বলতা কি বৃদ্ধি পাবে কি পাবে না সেটা তোমাদেরকে জানাতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এ বিন্দুর পরিবর্তে আমি কোথায় এখন সার্কিট রাখবো? বি বিন্দুতে। তাহলে আমরা সার্কিট রাখতে পারি যে এখানে এ ছিল, আমাকে বি বিন্দুতে বলতে দিচ্ছে। প্রিয় ছাত্রীরা, এখন কি বি বিন্দুতে, তাহলে R1 ছিল 5 ওহম, আমি I2 ছিল 10 ওহম, এটা একটা বাতি ছিল প্রিয় ছাত্রছাত্রীরা, R3 ছিল 20 ওহম। যেহেতু আমাকে এখানে এ বিন্দু ছিল, তাহলে এ বিন্দুর পরিবর্তে কোথায়? বি বিন্দুতে যুক্ত করতে বলেছে। তাহলে আমরা এ বিন্দুর পরিবর্তে এখন বি বিন্দুতে যুক্ত করলাম। তাহলে এটা আমাদের সার্কিট হলো। তাহলে এই দুইটা কি প্রিয় ছাত্রছাত্রীরা? শ্রেণী, এটার সাথে কি হবে? সমান্তরাল। তাহলে সমান্তরালেই আমাদের তুল্য রোধ বের করতে হবে। তাহলে এখানে R1 R2 ও R3 সমান্তরাল, শ্রেণী, এবং R3 কি সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে আমরা বার করতে পারি ডাইরেক্ট RP নিলাম, যেহেতু R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু শ্রেণী মানে কি যোগ, আমি ডাইরেক্ট এখানে করতে পারবো প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে 5 যোগ 10 20,
দাঁড়াবে প্রিয় ছাত্রছাত্রীরা আরপি 15 প্লাস 20 লসাগু করলে হবে 60। এটা লসাগু করলে কি হবে ছাত্রছাত্রীরা 60 15 20 তাহলে 5 3 5 15 অথবা 5 20 কত ছাত্রছাত্রীরা 4 5 20 3 4 12 5 12 60 তাহলে 4 হাতে রাখছে কত হচ্ছে 3 20 60 7/60 তাহলে এটা ব্যস্তানুপাত করলে আরপি 60/7 আমরা অলরেডি কি তুল্যরোধ পেয়ে গেলাম এখন প্রিয় ছাত্রছাত্রীরা এটা তোমাদেরকে করতে হবে ক্যালকুলেশন তোমাদেরকে করতেই হবে আমরা অলরেডি পেয়ে গেলাম 60/7 এখন তড়িৎ প্রবাহ আই ই বাই আরপি 12 ভোল্ট 60/7 দাঁড়াবে 12 গুণন 7/60 তাহলে 5 12 60 7/5 এম্পিয়ার দাঁড়াচ্ছে তাহলে এখানে তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে কত 5/7 তাহলে আমাদের সার্কিটটা এখন কোথায় আছে বাতিটা তৃতীয়তে আছে তাহলে R3 তড়িৎ প্রবাহ I3 তাহলে RP ডিভাইডেড R3 গুণন মূল তড়িৎ প্রবাহ আমরা যে সূত্র জানি প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে RP এখানে পাইছি আমরা কত 60/7 R3 পাইছি আমরা 20 মূল তড়িৎ প্রবাহ 7/5 তাহলে 60/7 গুণন 20 7/5 তাহলে 3 20 কত ছাত্রছাত্রীরা 60 7 7 কাটা 3/5 তাহলে আমরা এখানে তড়িৎ প্রবাহ কত পাচ্ছি 3/5 আমরা খুব সহজে বের করতে পারলাম এখন আমাদেরকে বের করতে হবে যে আগের উজ্জ্বলতা বেশি না পরের উজ্জ্বলতা বেশি তাহলে অবশ্যই আমাকে আগের ক্ষমতাটা কি করতে হবে বের করতে হবে তাহলে অতএব পূর্বে সার্কিটে R3 ক্ষমতা তাহলে P সমান সমান ধরলাম P3 ক্ষমতা সূত্র কি I3 স্কয়ার R3 তাহলে পূর্বে আমার তড়িৎ প্রবাহ ছিল প্রিয় ছাত্রছাত্রীরা কত বাতির যে পূর্বে ছিল গড় নাম্বারে যে 6/35 6/35 I স্কয়ার R3 মান ছিল 20 তাহলে আমরা করতে পারবো
যে আমরা ক্যালকুলেশন করলে যেটা আমরা পাবো, তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.5878 ওয়াট। তাহলে আমরা যদি এটা পূর্বের ক্ষমতা বের করি, তাহলে এটা পরবর্তী বাতিটির ক্ষমতা হবে, প্রিয় ছাত্র, যে পরবর্তী যে আমরা বের করলাম, এই ক্ষমতা হবে পি 3 প্রাইম I3 প্রাইম স্কয়ার R3। তাহলে দাঁড়াচ্ছে কত আমাদের এখানে, যে 3/5 আর স্কয়ার গুণন 20, 9, 25, 20, তাহলে 5 25, 4 20, 4 লং 36 ডিভাইডেড 5, তাহলে দাঁড়াবে 7.2 ওয়াট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দাঁড়াচ্ছে আমাদের কি 7.2 ওয়াট, আর পূর্বে ছিল 0.587 ওয়াট। অর্থাৎ পূর্বের চেয়ে দ্বিতীয়র কিন্তু তড়িৎ বাতিটা বেশি উজ্জ্বলতা বাড়বে, কারণ দ্বিতীয়ের ক্ষমতা বেশি, পূর্বের ক্ষমতা কি ছিল, কম। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে দ্বিতীয়ের উজ্জ্বলতা বেশি হবে। অতএব P3 প্রাইম গ্রেটার দেন P3, দ্বিতীয় বাতিতে উজ্জ্বলতা বেশি হবে, বেশি হবে। দ্বিতীয় বাতিতে উজ্জ্বলতা কি বেশি হবে। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো। তাহলে অঙ্কটা খুব ইজি, তোমরা যদি একটু সূত্রটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে আমার মনে হয়, আশা করি তোমরা তোমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি আরেকবার বলতেছি, প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা খুব সহজে বুঝতে পারবা যে যেহেতু এখানে তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেজন্য এটা সমান্তরাল বর্তনী। আমরা জানি তিনটা প্রান্ত যুক্ত হয়, প্রিয় ছাত্রী, একটা দুইটা তিনটা প্রান্ত যুক্ত হচ্ছে, যার কারণে এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। তাহলে পূর্বে যে বাতিটা কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা আমরা বের করতে পারবো, এবং এখানে যা তড়িৎটা ভেঙে যাচ্ছে, এটা আগে আমরা তুল্যরোধ বের করব। তুল্যরোধ করার পর ওই বর্তনীর তড়িৎ প্রবাহ আমরা সহজে বের করতে পারি। তাহলে তড়িৎ বর্তনী আমরা সহজে বের করতে পারলে আমরা বাতিটার উজ্জ্বলতা কি বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আমি যে পূর্বে যে করাইছি, আগে তড়িৎ প্রবাহ বাইর করবা, বাইর করে তারপর তুল্যরোধ বের করার পর তড়িৎ প্রবাহ বের করবা, বের করার পর যে বাতিটির উজ্জ্বলতা বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহ বের করতে হবে। বের করার পর তারপর মোট তোমার ওই যে পরিমাণে বাতিটা বিদ্যুৎ রয়েছে সেটা দিয়ে আমরা অবশ্যই বের করব। তাহলে আমাদের সূত্রটা অবশ্যই আরপি এবং R3 এবং আই, মূল তড়িৎ প্রবাহ আরপি এবং R3। R3টা হচ্ছে ওই বর্তনী, ক্যালকুলেশন করে দাঁড়াবে 6/35, এটা ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং ভাগ করলে তোমাদের অবশ্যই একটা মান পাবে। আর দ্বিতীয়টা বলছে যে যদি বৈদ্যুতিক বাতির দ্বিতীয় প্রান্ত এর পরিবর্তে বি বিন্দুর সাথে যুক্ত করা হয়, তাহলে কি বাতির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে? তোমার মতামত সাপেক্ষে কি দাও, যথার্থতা যাচাই করো। অর্থাৎ যে যদি আমি এ প্রান্তের পরিবর্তে কি বি প্রান্তের সাথে যুক্ত করে দিই, তাহলে এই দুইটা শ্রেণী, তারপর কি এটা তুল্যরোধ, এটা সমান্তরাল করার পর আমরা একটা তুল্যরোধ পাবো। পাওয়ার পর অবশ্যই আমাকে এই বাতির উজ্জ্বলতা, এই বাতির তড়িৎ প্রবাহ বাইর করতে হবে,
তড়িৎ প্রবাহ বাড়ি করার পর ক্ষমতা বের করতে হবে, কারণ ক্ষমতাই হচ্ছে তার একমাত্র কি উৎস। তাহলে ক্ষমতা মানে শক্তি, সেটি উজ্জ্বলতার জন্য তার ক্ষমতা অবশ্যই প্রয়োগ করতে হবে। ছাত্রছাত্রীরা, তাহলে দ্বিতীয় বাতির আগে কি করতে হবে? প্রথম বাতির পূর্বের কি ক্ষমতা বের করতে হবে, দ্বিতীয় পরবর্তী বাতির ক্ষমতা কি বের করতে হবে। বের করলে আমরা এত ওয়াট বেশি উৎপাদন করব। ক্ষমতার সূত্র অবশ্যই তোমাদের জানা আছে, এবং একটা ক্ষমতার সূত্র অবশ্যই, সূত্রটা তোমরা বারবার মনে রাখবা। সূত্রটা মনে রাখলে ইনশাআল্লাহ তোমাদের অঙ্কগুলো সব সমাধান তোমরা সুন্দরভাবে করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ তোমাদের সুস্থ সবল রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।